দর্শক, এই মুহূর্তে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে অভিযান চালাচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুদকের একটি টিম সেখানে আছেন। সহকর্মী আশিকুল আলম সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আশিক, রাজুকে দুদকের অভিযান চলছে, সে সম্পর্কে বিস্তারিত জানাবেন। সেখানকার পরিস্থিতি কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। রাজুকের অভিযানটি প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলছে এবং তারা কিন্তু এখানে প্রবেশ করেছেন প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে। নানা দপ্তরে তারা ঠিক চিহ্নিত করতে পারছিলেন না যে কাকে আসলে এখানে, যারা এই বিশেষ করে ফাইল গায়েব হওয়ার যে ঘটনাগুলো ঘটেছে এবং একজনের প্লট আরেকজনকে দেওয়ার ক্ষেত্রে যে নানান রকম অনিয়ম দুর্নীতি হয়েছে এবং সেখানে কমিশন বাণিজ্য হয়েছে, এই বিষয়গুলোর উপর অভিযোগ পেয়েই কিন্তু দুদক এখানে অভিযান চালাতে এসেছে। আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার যিনি মনির হোসেন হাওলাদার, যিনি প্রকল্প পরিচালক, ওনার সাথে কিন্তু দুদকের যে টিম এসেছে সেই টিম এখন তারা সেই ফাইলগুলো পর্যবেক্ষণ করছেন, যে ফাইলের এগেইনস্টে আসলে এই অভিযোগটি এসেছিল সেগুলো। এবং এখানে কিন্তু তিনি বলেছেন স্পষ্টভাবেই যে এর আগে ফাইল গায়েবের ঘটনা অনেকগুলোই ঘটেছে, যেগুলো তারা চিহ্নিত করার চেষ্টা করছেন এবং এমনও ঘটনা আছে যে রেজিস্টার পর্যন্ত গায়েব হয়ে গেছে। যে রেজিস্টার খাতায় আসলে এগুলো এন্ট্রি দেওয়া হতো, সেই রেজিস্টার খাতাও পাওয়া যাচ্ছে না। এরকমও কিন্তু ঘটনা তিনি দেখেছেন। কারণ তিনি এসেছেন এখানে 5 মাস হয়, এই 5 মাসের মধ্যে অনেকেই তার কাছে বিভিন্ন ফাইলের খোঁজে এসেছেন এবং তিনি কিন্তু 3টি ফাইল এই পর্যন্ত উদ্ধার করেছেন, যেগুলো অনেক দিন ধরেই খোঁজাখুঁজি হচ্ছিল এরকম। এছাড়াও এখানে যে ফাইল মনিটরিংয়ের ক্ষেত্রে যে সিসি ক্যামেরা যেভাবে বসানো উচিত এবং যেভাবে মনিটরিং করা দরকার ছিল, সেই জায়গাগুলো আসলে একদমই অবহেলার করা হয়েছে। এবং উনি এখানে যুক্ত হওয়ার পর থেকেই এখানে সিসি ক্যামেরা এবং আনুষঙ্গিক যে নিরাপত্তার বিষয়গুলো, সেগুলো আসলে উনি খুব কঠোরভাবে দেখছেন এবং যারা অভিযোগ নিয়ে আসছেন তাদের অভিযোগগুলো আমলে নিয়ে সেগুলো তদন্ত করছেন। এই বিষয়গুলো তিনি দুদক টিমকে জানিয়েছেন এবং দুদক টিমও তারা যেই পূর্বাঞ্চলের একটি প্লট 305 নম্বর রোডের, সেই প্লটের অভিযোগের ভিত্তিতে তারা যখন এখানে আসেন, এখানে ফেরদৌস, মাসুদ এবং আরও কয়েকজন আছেন যারা এই অফিসে কর্মরত, এরকম পরিচয় দিচ্ছেন। দিয়ে তারা এবং একজনকে তারা অফিসেও পেয়েছেন। এরকম একটি সিন্ডিকেট রয়েছে যারা এই কমিশন বাণিজ্য, বিশেষ করে যারা প্রবাসী বিদেশ থেকে বাংলাদেশে প্লট কেনার জন্য টাকা পয়সা লেনদেন করেন, তাদের কিন্তু বড় ধরনের দুর্নীতি অনিয়ম এখানে আমাদের চোখে পড়েছে এবং সেটি কিন্তু আমরা দেখেছি এবং এখনও সেই ফাইলগুলো পর্যবেক্ষণ চলছে। এই অভিযান কিছুক্ষণের মধ্যেই শেষ হবে এবং শেষ হওয়ার পরেই কিন্তু দুদক থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ব্রিফ করা হবে, সেখানে আসলে আরও বিস্তারিত জানা যাবে। এই ছিল আমার কাছে রাজধানীর রাজুকে দুদকের যে অভিযান, সেই অভিযানের সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।